স্টাইলিশ এবং এলিজেন্ট ডিজাইনের একটি নোটবুক কার না পছন্দ হয়। কাজ ও গেমিং এর পাশাপাশি অনেকের কাছে এই নোটবুকটি একটি স্টাইল ম্যাটেরিয়ালস। আজকের এই রিভিউটি ঠিক তাদের জন্যই। আজকে আমাদের সাথে থাকছে আসুসের নিউ লিভিয়ালিস নোটবুক S531। তাহলে চলেন শুরু করা যাক আজকের রিভিউ। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আসুসের ব্যাগটি খুলে প্রথমেই পাওয়া যাবে একটি ক্যারি ব্যাগ। ব্যাগটি অসাধারণ লুক এবং দেখতেই পাচ্ছেন নজর কাড়া। এছাড়াও এই নোটবুকটির মাঝে পাবেন একটি মাউস, ম্যানুয়াল, কিছু স্টিকার এবং পেপারস, তার সাথে থাকছে একটি চার্জার। এবার আসা যাক নোটবুকটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। নোটবুকটি হাতে ধরলেই প্রিমিয়াম একটি ফিল আসবে, কারণ এর বিল মেটেরিয়াল হলো অ্যালুমিনিয়ামের ফিনিশিং রয়েছে। অ্যালুমিনিয়ামের লিমিটের মধ্যেই রয়েছে বিভিন্ন কালারের লেয়ারের খুব উজ্জ্বল ডিজাইনের। অ্যালুমিনিয়াম কালারের মধ্যেই রয়েছে বিভিন্ন কালারের। নোটবুকটি প্রাং পিঙ্ক, কোভাল গোল্ড, কোভাল সিলভার, গান মেটাল, মস গ্রিন এই 5টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। তাছাড়া ল্যাপটপটির বর্ডারে অন্য একটি কালারের লেকশন দেওয়া হয়েছে। এই কালারটির কারণে এর ফিনিশিং হয়েছে আরো প্রিমিয়াম। আমাদের ভেরিয়েন্টে ছিল ট্রান্সপারেন্ট সিলভার কালারের। প্রিমিয়াম বিল্ডের নোটবুকটির লিডের পেছনে আসুস ভিভোবুকটির লোগো প্লেস করা। লিফটটি খুললেই স্লিম বেজেলের ডিসপ্লের পাশাপাশি দেখা যাবে ফুল ব্যাকলিস কিবোর্ড এবং ইন্টেলিজেন্ট পাম রিজেকশন টেকনোলজি এবং ফুল ফিঙ্গার ডিসপ্লে সম্বলিত কিপ্যাড। এছাড়া ল্যাপটপটির ইনপুট আউটপুটের বাম দিকে থাকছে দুটি USB 2 পোর্ট এবং ডান দিকে থাকছে পাওয়ার পোর্ট, HDMI, USB 3 Gen 1, একটি USB 3.1 টাইপ C Gen 1, হেডফোন জ্যাক এবং মাইক্রো SD। 14/9 ইঞ্চি এই নোটবুকটি মাত্র 0.7 ইঞ্চ বা 1.8 সেন্টিমিটার পাতলা। স্লিমলেসের পাশাপাশি ওজনেও নোটবুকটি মাত্র 1.8 কিলোগ্রাম। তাই পোর্টেবিলিটির প্রায় সমস্ত সুবিধাই পাচ্ছেন এই ল্যাপটপটিতে। ল্যাপটপের ডিসপ্লের দিকে তাকালে একটি বেজেললেস ডিসপ্লে দেখতে পারবেন, যা আসুসের ভাষ্যমতে ফ্রেমলেস 4 সাইজেস ন্যানো এজ ডিসপ্লে, যার স্ক্রিন টু রেশিও 8:8%। 15.6 ইঞ্চি এর ডিসপ্লেটি একটি IPS প্যানেল। নোটবুকটির বিভিন্ন ভ্যারিয়েন্টের মধ্যে আমাদের ভ্যারিয়েন্টটি ছিল ইন্টেল কোর i5 8265U, যার বেস ক্লক 1.6 GHz, বুস্ট ক্লক 3.9 GHz। প্রসেসরকে গ্রাফিক্যাল সাপোর্ট দিতে এতে আছে NVIDIA G4 MX 250 2GB এক্সটার্নাল GPU। স্টোরেজ হিসাবে আছে 1 TB হার্ড ডিস্ক। এতে আরো রয়েছে 8 GB এর 2400 MHz এর RAM। এই নোটবুকটিতে আপগ্রেডেবল সমস্ত অপশনই দিয়েছে আসুস। এই নোটবুকটিকে আপনি পাবজি অনায়াসেই খেলতে পারবেন কোন রকম ল্যাগ ছাড়াই। এর মধ্যে দেওয়া হয়েছে SD ক্যামেরা। আগে সিকিউরিটি হিসেবে ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবার তার পরিবর্তে দেওয়া হয়েছে ফেস আনলক। ক্যামেরাটি দিয়ে উইন্ডোজ আনলক করতে পারবেন। ক্যামেরাটির পিকচার কোয়ালিটি তেমন আহামরি না হলেও ভিডিও ট্যাচের জন্য যথেষ্ট। এবার আসা যাক চার্জিং এ। ফাস্ট চার্জিং সুবিধা দেওয়াতে ব্যস্ত লাইফে এই নোটবুকটি চার্জ দিতে তেমন বেশি একটা সময় লাগবে না। 3 সেলের লিথিয়াম প্রিজম্যাটিক ব্যাটারি নোটবুকটিতে দেওয়া হয়েছে, যার চার্জের জন্য রয়েছে 90 ওয়াটের একটি অ্যাডাপ্টার। 0 থেকে 60% এর চার্জ হতে সময় লাগবে প্রায় 50 মিনিটের মতো এবং ফুল চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় নেবে। যারা সারাদিনই ব্যস্ত সময় পার করেন এবং এর মাঝে অফিসিয়াল কাজগুলো সারতে হয়, তাদের জন্য নোটবুকটি একটি পারফেক্ট অপশন হতে পারে। এটি অনেক স্টুডেন্টদের জন্য অলমোস্ট পারফেক্ট একটি নোটবুক বলা চলে। নোটবুকটির দাম মাত্র 68,500 টাকা। এই বাজেটের মধ্যে এত সুন্দর লুকের নোটবুক আপনি বাজারে মনে হয় না পাবেন, তবে আপনি ঘুরে দেখতে পারেন, আর যদি ভালো লাগে কিনতে পারেন। বন্ধুরা, নোটবুকটি নিয়ে আপনি জানাতে পারেন আপনার মতামত কেমন লাগলো, অবশ্যই সেটা জানাবেন। আর যদি নোটবুকটি আপনি কিনতে চান, অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন। নোটবুকটি রিয়েলি খুবই ভালো এবং আপনারা যারা ইউটিউবিং করেন তাদের জন্য এই নোটবুকটি পারফেক্ট হবে, কারণ এর মাধ্যমে আপনার যে কোনো ধরনের সফটওয়্যার যেমন ফটোশপ, এডোব আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার ওইটা রান করাতে পারে। এবং অলমোস্ট যারা ক্যামতাসিয়া 9 ইউজ করেন তাদের জন্য তো একদম সুন্দর একটি ল্যাপটপ হতে চলেছে। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।